এখানে ঘোরাঘুরি করছে, কিভাবে রাজার মতো যাচ্ছে। এই আঙুর কাছ থেকে একটা হরিণ দেখা যায়, এরকম ভাবে আমি কোনোদিনও দেখিনি। দেখো হরিণ, হ্যাঁ আমার কথাটা খেলো। কিন্তু এই খালের মধ্যে কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং অনেকেই মারা গেছে। গুড মর্নিং, সুন্দরবনের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত। আজকে আমাদেরকে যেতে বলেছে 6টার মধ্যে, মানে এখানে 6টার সময় বেরাবে এখানে লঞ্চ থেকে। 6টা বাজতে আর 4 মিনিট বাকি। এই হচ্ছে রাস্তা, মানে গ্রাম্য পরিবেশ একদম রাস্তা। যাদের গ্রাম ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে। এখানে গ্রামের ভিতরে এরকম পাকা রাস্তা, সাথে সাথে ধান ক্ষেত, একদিকে পুকুর আর একদিকে এরকম ধান ক্ষেত, মানে প্রকৃতি তোমায় ধরা দেবে এরকম একটা জায়গা সুন্দরবনে। তবে এখানকার মানুষের জীবিকা নির্বাহের জন্য এই যে পুকুরগুলো, সব পুকুরেই মোটামুটি মাছ চাষ হচ্ছে, এবং সেগুলো যারা টুরিস্ট আসছেন তাদেরকেও দেওয়া হচ্ছে। তার জন্য এই ব্যাপারগুলো ভালো, মানে ট্রাভেলকে ঘিরে টোটাল একটা গ্রাম, টোটাল একটা পরিবেশ সেটা চলছে। এখন চা খেতে খেতে, চা দিয়ে গেল, চা খেতে খেতে এগোচ্ছি আমি ঘাটের দিকে। আর পিছনের এই জায়গাটা দেখো, মানে এখানে একটা পুকুর রয়েছে, অনেকগুলো নারকেল গাছ রয়েছে, হেভি। এখানে ঘাটটার একদম পাশে এরকম একটা জায়গা আছে, জায়গাটা থেকে পুরো দেখতে হেভি লাগে। কালকে রাত্রিবেলা এসেছিলাম আমরা, অপূর্ব জায়গাটা। হ্যাঁ, এরকম একটা জায়গা। তো তোমরা আসলে অবশ্যই এই প্লেসটা থেকে মানে ঘুরে যেও, জায়গাটা ভালো লাগবে। এখনো সূর্য বলা যেতে পারে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো চারিদিকে অনেক এরকম লঞ্চ, সেই লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। ওরা রাত্রিবেলা এখানেই ঘুমায়, যারা লঞ্চের মালিক তারা এখানেই ঘুমায়। এই সব ম্যানগ্রোভ গাছগুলো, আশেপাশে সব ম্যানগ্রোভ গাছ। এটা হচ্ছে এন্ডিং এরিয়া, এর পরে আর যাওয়া যায় না। একটা নির্মীয়মান একটা ব্রিজ টাইপের রয়েছে এখানটাতে। এরকম পরপর পরপর সমস্ত যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো আসছে ঘাটের দিকে, এবং আজকের যে সফর, সে সফর শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, এখন 6টা 57 মতো বাজে। এবারে এই যে বোট চলে এসছে, সম্রাট বোট চলে এসছে। আচ্ছা, সেকেন্ড দিনে একটুখানি বলে রাখি, এই যে ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো, প্লাস্টিকের বোতলগুলো, সেগুলো কিন্তু অ্যালাউ নেই। তো এখান থেকে নিয়ে নেওয়া হবে যদি কোনো প্যাসেঞ্জারের কাছে থাকে আর কি। তো আজকের সফর শুরু হলো। তো অলরেডি আমাদের যে কাকু চালাচ্ছে, কাকুকে কালকেও দেখিয়েছি আমি। লঞ্চ চলার পরে প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আজকে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বিগত বছরও আমি এসেছি এখানে। আমি একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু অনেক বাঁদর রয়েছে, তো যারা চশমা টশমা খুলে নিয়ে চলে যেতে পারে। ওই যে দেখাই তোমাদেরকে, এই যে দেখো এরকম বাঁদর প্রচুর রয়েছে, যারা কিন্তু অ্যাটাক করতে পারে তোমাকে। দেখো কিরম কিরম করে ঘুরছে, দেখো এদিক ওদিক বিভিন্ন জায়গা থেকে ঘুরছে এরা। সুন্দরবন টাইগার রিজার্ভ সম্পর্কে এখানে লেখা রয়েছে, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বাদা বন। তোমরা দেখতে পারো পুরো লেখাটাই। সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ মানে হচ্ছে বাংলা ভাষাতে হচ্ছে বাদা বন, ঘন জঙ্গল। জঙ্গল এর 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার নয়। আজকে আমরা পরাধীন, ওরা স্বাধীন। ওরা ঘুরতে ঘুরতে যদি বাইরে বেরিয়ে আসে, আমাদের সঙ্গে সাক্ষাৎকার হয়, তবেই কিন্তু আমরা দেখাটা পাবো। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোমাখি। এই জঙ্গলের মধ্যে যে ক্যাম্পগুলোতে আমরা নামবো, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে, এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার। এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, এটা বর্ষার জলেই কিন্তু ভরপুর। এখানকার খাল, খাড়ি, নদীর জল সবই কিন্তু বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটার। প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, নোনা জল খেতে অভ্যস্ত। কিন্তু এই মিষ্টি জলের সাহায্যে বন্য পশু পেয়েছে, সে কিন্তু বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। সব সেটাই কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে, বেশ বড়, অনেকটাই বড়। সুন্দরবনের গোলপাতা গাছ, এই হচ্ছে গোলপাতা গাছ রয়েছে এখানে, ফলও হয়েছে দেখতে পাচ্ছি আমি। এই গোলপাতা গাছ দিয়ে কিন্তু আগে মানে ঘরের ছাউনি এগুলো হতো। এবার ওয়াচ টাওয়ারের উপরে উঠতে হবে, একদম উপর থেকে দেখা যাবে এই টোটাল এলাকাটা। এখানে ওঠার যে রাস্তাটা অত্যন্ত ন্যারো, মানে এই সরু গলি দিয়েই পুরোপুরি যাওয়া আসা দুটোই একসাথে করে। তাই জন্য আপনারা যারা আসছেন সাবধানে আসুন। এটা প্রথমে আমি স্টেপটাতে উঠলাম, এখানে একটা এরকম বড় মৌচাক রয়েছে। আমি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, সব একসাথে রয়েছে। তো আমি রানীকে খোঁজার চেষ্টা করছি, ব্লার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, কিরম লাগছে, সব একসাথে রয়েছে তো চাক বেঁধে। আচ্ছা, ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখতে এরকম লাগছে। এখানে এরকম পুকুর মতো করা, এই জল
মানে খেতেই সমস্ত প্রাণীরা আসে। হ্যাঁ, তো এখন তো দেখা যাচ্ছে না, মানে যখন বৃষ্টির সময়টা এটা পুরোপুরি ভরা থাকে। এবার দেখাই তোমাদেরকে, একটা কুমির কিন্তু এখানে উঠে রয়েছে, উঠে এখানে রয়েছে। হ্যাঁ, তো হয়তো রোদ পোয়াবে, যখন রোদটা উঠবে রোদ পোয়াবে। ছোট্ট কুমির একটা, খুব বেশি বড় নয়। একদম এখান থেকে সামনেই এরকম জলাশয় যেহেতু রয়েছে, সবাইকে চুপ করে থাকতে বলা হচ্ছে, তার কারণ না হলে কিন্তু ওরা আবার জলে নেমে যাবে। সুন্দরবনে আসলে সুন্দরী গাছ তো আমরা দেখবই। এই হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছের যে আসবাবপত্র তৈরি যদি হয় তাহলে খুব ভালো হয়, কারণ কোনো পোকা টোকা হয় না। এই লেখা রয়েছে সুন্দরী গাছ। আমরা এখন যে ম্যাপের সামনে, তার আয়তনটা কিন্তু 4264 বর্গ কিলোমিটার। আমাদের ইন্ডিয়া পার্টে টোটাল সুন্দরবনের আয়তন হচ্ছে 9630, আর বাংলাদেশ পার্টে 15870। পার্টিকুলার এই এরিয়াটা আমার কাছে একটা পছন্দের এরিয়া। আমি অনেকবার এসেছি সুন্দরবনে, এই জায়গাটা আমার ভালো লাগে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে একটা তুমি হাউস দেখতে পাচ্ছ, এখানে নাইট স্টে করা যায়। এই জায়গাটার নাম হচ্ছে, এই টোটাল জায়গাটা হচ্ছে মাতলা এটার নাম, যেটা একটা নাইট স্টের জায়গা। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। শ্বাসমূল, অধিমূল সব এখানে রয়েছে পরপর পরপর। এখানে সব এই জায়গাটা, আমি প্রত্যেকবার এখানটাতে আসি এবং ছবি তুলি। এই পুরো এরিয়াটা খানিকটা ঠিক এরকম। এই দিকে তোমার এই জাল দেওয়া, আর এই সাইডটা এরকমটা দেখালাম। ওই দেখো, আমি খালি ভয় পাচ্ছি এদেরকে। আমরা ঢুকলাম একদিক থেকে, এবার বেরাচ্ছি আর একদিক থেকে, মানে এই ঘাট থেকেই আর কি আমাদেরকে আবার যেতে হবে পরবর্তী ডেস্টিনেশনে। আসলে অবশ্যই এটা তো দেখতেই হবে, এটা প্যাকেজের মধ্যেই থাকে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আচ্ছা, দ্বিতীয় দিনে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে তোমার নানপুরি, চানা, আর হচ্ছে তোমার একটা মিষ্টি রয়েছে, পান্তুয়া। ঠিক আছে, গরম গরম রয়েছে, আর খেয়ে নিই এটা। আচ্ছা, আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমরা চলে এসেছি সুধর্ণখালিতে। এখানে একটা ভাসমান ভেসেল রয়েছে, এই যেটা অনেক পুরনো। ঠিক আছে, অনেকটা পুরনো, যেটাকে এখন মানুষজন দেখেন এখান থেকে। সুধর্ণখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছে এটা। চলো ঢোকা যাক। কিন্তু সবার আগে আমি এইটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। এটা কিন্তু মানে ইতিহাস বহন করে চলেছে এই টোটাল এই জায়গাটা। প্রথমেই রয়েছে বনবিবির মন্দির। এই লোকাল মানুষ, ইনিই কিন্তু মায়ের পোছরে রেখে কিন্তু দক্ষিণ রায়ের হাত থেকে, বাগডুগু আমরা যাকে দেখছি, তিনি কিন্তু দক্ষিণ রায় বা বড় মিয়া, তার হাত থেকে কিন্তু বাঁচিয়েছিলেন সাহা জঙ্গলি। মা বনবিবি পাঠিয়েছিলেন এই দুঃখু মিয়াকে বাঁচানোর জন্য। তো এই হচ্ছে বনবিবি, মা বনবিবি। হ্যাঁ, সুন্দর করে সাজানো গোছানো ব্যাপারটা, মন্দিরটা। একটা ছোট্ট একটা মন্দির রয়েছে। সুন্দরবনের মানুষরা বনবিবিকে খুব মেনে থাকেন। ভিতরে দক্ষিণ রায় রয়েছে। এই যে বনবিবি সম্পর্কে এখানে লেখা রয়েছে, বাক দেবতা ও মা বনবিবি। লাইভ নৌকা তৈরি হওয়া দেখলাম আমি এখানে এসে। এই যে তাপ দিয়ে এইভাবে কিন্তু নৌকা তৈরি করা হচ্ছে। গ্যাস রয়েছে, গ্যাসের ইয়েতে। এখান থেকে ভেসেলটা আরো পরিষ্কার দেখা যাচ্ছে পিছনের অংশটা থেকে। হ্যাঁ, পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে। এখন জমঠম পড়ে গেছে সব, কিন্তু এটা যেহেতু ইতিহাসকে বহন করে চলে, তাই জন্য রেখে দেওয়া হয়েছে এখনো এখানে। বনবিবির মন্দিরের পরে এবারে ম্যানগ্রোভ পার্ককে আমরা প্রবেশ করে গেছি, যেখানে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ জাতীয় প্রজাতির গাছ রয়েছে। অ্যাকচুয়ালি 84 প্রজাতির যে গাছ হয়ে থাকে ম্যানগ্রোভ, সেটা টোটালটা এখানে রয়েছে। নামও লেখা রয়েছে সমস্ত প্রজাতির। সুন্দরবনের সুন্দরী, গরান, গেওয়া, এগুলো আমরা নাম শুনেছি, ভূগোলে পড়েছি। এই হচ্ছে তোমার গরান গাছ। এরপর আমরা প্রবেশ করবো ওয়াচ টাওয়ারে, এই সুধর্ণখালি ওয়াচ টাওয়ার। এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি বেশ কিছু এখানে ফাঁড়ি রয়েছে। এগুলো জল পুরোপুরি ভরে যাবে। হ্যাঁ, আর এখানে মিষ্টি জলের একটা জায়গা করা হয়েছে, যাতে বিভিন্ন প্রাণীরা এসে এই মিষ্টি জল খায়। বেশিরভাগ এই ফাঁড়িতেই কিন্তু বিভিন্ন প্রাণীরা দেখা যায়, কেননা এই তোমার মিষ্টি জল খেতে আসে যখন, তখন কিন্তু এগুলো এই ফাঁড়ির হয়েই তারা আসে। এগুলোকে কৃত্রিমভাবে বানানো হয়েছে, মানে তার কারণ যেন তারা প্রাণীরা আসে এবং এই জলটা খেতে আসে, সেটার জন্য কিন্তু এইগুলো বানানো। দেখো জলটা বাড়ছে ধীরে ধীরে, এগুলো এখান থেকে বেড়ে যাচ্ছে জল। টোটাল যে জলটা ধীরে ধীরে বাড়বে। আমি এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করবো একটা জিনিস। এই গাছের ওপরে দুটো পাখি রয়েছে, বক মনে হয়, এটা পুরো হোয়াইট কালারের। ঠিক আছে, দেখো
মুভমেন্ট, ওদের মুভমেন্টটা আমি হালকা করে দেখানোর চেষ্টা করছি এখান থেকে। দেখো কিভাবে উঠতে হচ্ছে, দেখো আমাদের বোট রয়েছে এই যে পিছনে সম্রাট, কিন্তু এখানে 3টে বোট দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা ময়ূর মতো এরকম রয়েছে, আর ওপরে বাঁশ রয়েছে, বাঁশের সাপোর্ট দিয়ে এইভাবে উঠতে হয়। আমরা কিন্তু এখন সুধন্যখালি খাল ছেড়ে দিয়ে আমরা এখন বনবিবি ভাড়ানিতে প্রবেশ করছি, এবং এটা পীরখালি 2 এর মধ্যে। এটা কিন্তু সুন্দরবনে দুটো কথা আছে, ভাড়ানি আর দোয়ানি। ভাড়ানি কথার অর্থ হচ্ছে দুটো বড় খালকে যে ছোট খাল যোগ করে তাকে বলা হয় ভাড়ানি। এদিকে সুধন্যখালি খাল, ওদিকে সুন্দরখালি খালকে কিন্তু যোগ করে দিয়েছে এই বনবিবি ভাড়ানি। মোটামুটি 10টা বেজে গেছে, আর এখন 2 সাইডে হেতালের জঙ্গল রয়েছে, আর হাতে রয়েছে তোমার আলুর, হ্যাঁ গরিবের ফ্রেঞ্চ ফ্রাই, ঠিকই বলেছো। যে পীরখালি 3 এর মধ্যে থেকে আমরা যাচ্ছি, যে খালটার নাম সেটা হচ্ছে সুন্দরখালি খাল। এই সুন্দরখালি খালের আমাদের বাঁ পাশে যে আমরা দেখছি যে 1 কিলোমিটার যে হেতাল গাছের ঘন জঙ্গল, যে জঙ্গলটার মধ্যে কিন্তু বাঘ থাকতে ভালোবাসে, এবং যাকে বলা হয় বাঘের আঁতুর ঘর। এই হেতালের ঘন জঙ্গলে কিন্তু বাঘ ডেলিভারিটা করে, এবং হেতালের জঙ্গলেই বাঘটা থাকতে ভালোবাসে। এই হেতাল গাছের জঙ্গলের মাঝখান থেকে দুটো খাল চলে গেছে, এটাকে বলছে ভাইজোড়া খাল। এই ভাইজোড়া খালটা যেটা ভাটার সময় কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যায়, নর্মাল যে ফিশিং বোট সেটাও কিন্তু প্রবেশ করতে পারে না। এই খালের মধ্যে কিন্তু ওখান থেকেই বাফার এরিয়াটা স্টার্ট হচ্ছে। এই খালের মধ্যে অনেক মৎস্যজীবী আসে মাছ কাঁকড়া ধরার জন্য। এই মাছ কাঁকড়া যেখানেই বেশি, বাঘের উপদ্রব সেখানে অনেকটাই বেশি হয়, কারণ ফিশারম্যানরা কিন্তু ওখানেই প্রবেশ করে, এন্ট্রি নেয়। বাঘ কিন্তু তখনই বুঝতে পারে যে মানুষকে ধরতে আসছে, কারণ মানুষকে ধরা খুবই সহজ শিকার, সহজ ব্যাপার। এই খালের মধ্যে কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং অনেকেই মারা গেছে বাঘের আক্রমণে। তার মধ্যে আমাদের পাখিরালা একজন যাদব মণ্ডল, তাকে কিন্তু ওই খালের মধ্যেই কিন্তু অ্যাটাক করে। গত বছর ওটা ছিল নভেম্বর মাস। আচ্ছা, দেখা মিললো হরিণের, আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে হরিণ রয়েছে, যদি সবাই ক্রাউড করলে ব্যাপারটা দেখা যাবে না। হ্যাঁ, খুব খুব আস্তে করে দেখতে হবে, কেননা খুব বেশি ফুটোপাটা করলে ওরা চলে যাবে। সুন্দরবনের পথে যদি এরকম হরিণ বা আরো অনেক প্রাণী দেখতে পাওয়া যায়, তাহলে যারা রয়েছেন, মানে লঞ্চ যে চালাচ্ছেন ড্রাইভার, তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে যাবেন এবং আস্তে সবাইকে রিকোয়েস্ট করবেন যে যেন চিল্লাচিল্লি না করে, কেননা প্রাণীরা তাহলে বেরিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো ওরা তো আর আমাদের কথা শুনবে না, ওরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওদের, এই হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা, এদিকে কিছু দূর যাওয়ার পরে আরো একটা হরিণ দেখতে পেলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হরিণ, একটা ছোট্ট হরিণ, জল খেতে খেতে আসে ওরা। হ্যাঁ, একদম স্পষ্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তবে এখানে আসলে অনেক হরিণ দেখতে পাওয়া যায় মোটামুটি। তো আসে এরা, অনেক আসে, আরো অনেক আসে। এখন তো আরো কম দেখছি আমি। বাঘ চলে আসবে। আচ্ছা, আমি চিড়িয়াখানায় গিয়ে গোসাপ দেখেছি, এবার এখানে দেখাচ্ছি তোমাদেরকে গোসাপ। তো এটা বিশাল বড় গোসাপ। সুন্দরবনের সরীসৃপ ডিপার্টমেন্টে ছিল এই গোসাপ। আমরা আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের আশেপাশে চলে এসেছি, দোবাকিতে। তো তাই যাওয়ার আগে এখানে আমাদেরকে দেখানো হলো, এখানে মানে কুমির রয়েছে। দেখো, তুমি দেখতে পাচ্ছ কুমিরের যে পিঠের যে অংশটা, সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে, আমি জুম করেছি, ভালোভাবে বোঝা যাচ্ছে। আর সাথে সাথে এখানে একটা বন মুরগি রয়েছে, এগুলোই দেখছি। মোটামুটি একদম কাছাকাছি চলে এসেছি, কুমিরের কাছাকাছি চলে এসেছি। কুমিরটা একদম উপরে রয়েছে, বেশ বড়, অনেকটা বড় সাইজ। ভালো করে দেখো, তুমি কতটা বড় দেখো ভালো করে। সারা বিশ্বে 12 রকমের মাছরাঙা দেখতে পাওয়া যায়, তার মধ্যে কিন্তু 8 রকমের মাছরাঙা। দোবাকি ক্যাম্পে আমরা নামলাম। দাদা, আমাদের গাইড দাদা যেটা বলছে, হ্যাঁ বলুন দাদা। এটা কিন্তু রেড ফিল্লার ক্র্যাব বলে। এই ফিল্লার ক্র্যাব কিন্তু 3 প্রকারের আছে। একটা আমরা দেখছি ইয়েলো, একটা আমরা সাধারণত বেশিরভাগ দেখে থাকি রেড কালারের, আর একটা ইয়েলো, আর হচ্ছে ব্লু। এখানে কোথায় রয়েছে দেখুন এই ছোট হলুদ গুলো। আর এইটা হচ্ছে ফিল্লার, কথা হচ্ছে ভায়োলিনের যে ফিল্লার থাকে, এই যে এই দুটো কাছাকাছি আছে, ওই যে ফিমেলটা আছে, এই যে হলুদ গুলো না। দেখো দেখো দেখো, নড়ছে, মুভ করছে অন্য রকম, ঢুকে গেল। আমরা লালগঞ্জেও গেছি, কিন্তু এইরকম টাইপসের ফার্স্ট টাইম দেখলাম।
হলুদ রঙের কাঁকড়া তাই। এবার এই জায়গাটার বিশেষত্বটা বলি তোমাদেরকে, এই দোবাঁকি ক্যাম্প, এখানে মানুষ খাঁচায় আর প্রাণীরা বাইরে, মুক্ত, একদম মুক্ত আকাশ, ওপরে মুক্ত আকাশ, শুধুমাত্র মানুষদের সেফটির জন্য এরকম একটি জায়গা করা হয়েছে। দুপাশে ম্যানগ্রোভ যে জাতীয় প্রকারের যে গাছ, সে গাছ রয়েছে, অনেক প্রজাতির গাছ রয়েছে, এবং মাঝে মাঝে এরিয়াতে তোমার এই মানে ওদিক থেকে বিভিন্ন প্রাণীরা আসে আর কি এই মানে স্পটটাতে। আমার লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স যদি বলি, এখানে আমি নিচের অংশটাতে এমন একটা জায়গা আছে, প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখেছিলাম। দেখা যাক এবার দেখা যায় নাকি। এখান থেকে আমি খানিকটা হয়তো দেখাতে পাচ্ছি, মানে এই যে জালের মধ্যে আমরা রয়েছি, খানিকটা হয়তো তুমি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এখানে অনেকগুলো হরিণ দেখতে পাওয়া গেছে, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে ওরা কিন্তু এখানটাতে আসে। হ্যাঁ দেখো, একসাথে দুটো আপাতত দেখতে পাচ্ছি, আরো হয়তো রয়েছে, বেশ বড় কিন্তু। এদিকে গাছের পাতাটা খাচ্ছে। এবার এই দিগন্ত বিস্তৃত সমুদ্র নয়, জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দেখাই এখানটা কেন নেট দেওয়া, কারণটা কি। তার কারণ এখানে এটা একটা মানে হটস্পট এরিয়া, ঠিক আছে। ওই দিক থেকে আসে যেহেতু, তাই জন্য কোনো যেন সমস্যা না হয়, তাই জন্য এই হটস্পট এরিয়া বলেই এখানটা কিন্তু এরকমটা নেটটা দেওয়া রয়েছে, এই এরিয়াটা টোটালটা। এক্ষুনি যে গাইড দাদা রয়েছেন তিনি দেখালেন এখানে বাঘের পায়ের ছাপ রয়েছে, মানে যেহেতু ওপেন এরিয়া, তাই জন্য এখানে কিন্তু বাঘ বা অন্যান্য প্রাণীরা, তোমাদেরকে দেখালাম হরিণ দেখালাম, অন্যান্য প্রাণীরাও এখানে আসে। আমরা একটা পা বড় একটা ছোট আছে না, এগুলো কিন্তু মেল। আর ওই যে ডিপ, এটা রেড কালার লেখা আছে, ডিপ রেড, এটা গর্তের কাছে দেখুন, ঠিক ওই যে পজিশনটা, ওই যে একদম, হ্যাঁ ওই একদম ওই, হ্যাঁ কাছাকাছি দুটো কাঁকড়া কাছাকাছি আসছে না, এই যে দুটো দেখেছেন সামনাসামনি আছে, তারপরে উপাশে আছে একটা পা বড় একটা ছোট আছে, ওটা হচ্ছে মেল। আর দুটো পা সমান একটু ডিপ রেড হয়ে আছে, ওটা হচ্ছে ফিমেল। এখানে তো প্রচুর রয়েছে, কিন্তু এইটা হচ্ছে মেল ফিমেল। এটার নাম হচ্ছে রেড ফিল্ডার ক্যাপ। ফিল্ডার কথা হচ্ছে ভাইলিন, আমার যে বেহালা থাকে, হ্যাঁ ওটা কি করে, এই একটা পা বড় একটা ছোট, ওইটা দিয়ে কিন্তু দুটো মেলের ফাইট হয়, এবং এই মেলটাকে কিন্তু দেখুন ওই ফিমেলটা এইভাবে করছে, ফিমেলটাকে আকৃষ্ট করছে। দেখুন এই যে আস্তে 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 ওদিকে এগিয়ে যাচ্ছে, আকৃষ্ট করছে। হ্যাঁ। এবার এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে আমরা এবারে উঠবো। এই হলো দোবাকি ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখা দৃশ্যটা, খানিকটা ঠিক এরকমটা। এখানে প্রচুর পাখি দেখা যাচ্ছে, দেখো এখানে সব, বাহ অনেক পাখি এখানে রয়েছে। মানে এখানে আমি শুনলাম দাদার কাছ থেকে যে এখানে অনেক পরিযায়ী পাখিরাও আসে। এখন কাছ থেকে একটা হরিণ দেখাই, একদম কাছ থেকে, ব্যাপক ও দেখো, আর ও মানুষজন পাতা খাওয়াচ্ছেও, খাচ্ছেও বেশ। এত কাছ থেকে হরিণ দেখা সৌভাগ্য হয়েছিল, আর এটা হলো সুন্দরবনের হরিণ, বেশ দারুণ কিন্তু কাছে চলে এসেছে একদম। আমি একটুখানি পাতাটা দেখি খায় নাকি। হ্যাঁ, আমার পাতাটা খেলো কিন্তু, হয়ে গেছে ওদের, কিন্তু পাতা দিলে এখান থেকে ওরা কিন্তু আস্তে আস্তে বেশ বড় সাইজেরই রয়েছে, অনেকটাই বড়। চলো, অনেকক্ষণ দেখালাম হরিণ, এবার এগাতে হবে। আচ্ছা, 12:30 বাজে দুপুর, আমরা দোবাকি থেকে আবারও মানে এই লঞ্চে উঠছি। সুন্দরবন ট্রিপ 2024-এ আমি তো এই প্রথমবার, তো এর আগে আমি যতবার এসেছি, এখন যে জায়গাটাতে রয়েছি 5টা নদীর মিলনস্থল। এখানে চারদিকে এরকম জলাজল, মানে সেরকমটা বোঝা যাবে না, অ্যাকচুয়ালি একটা টাইম থাকে। এখন সেটা মানে অ্যাকচুয়ালি বৃষ্টির সময়টাতে বা বর্ষাকালে, আমি জানি না কতটুকু আমার কথা শোনা যাচ্ছে, সেটাও বুঝতে পারছি না। এইখানটাতে একদম জল কিন্তু উথাল পাতাল করে, এখন কিচ্ছু হচ্ছে না, মানে এই পুরো যে দেখতে পাচ্ছ খানিকটা উথাল পাতাল করছে, তো এটা কিছুই না, এটা খুব ডেঞ্জারাস একটা জায়গা। খাওয়া দাওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো আমরা একটু পরে বসবো। জাস্ট জিজ্ঞাসা করবো কাকুকে কেমন লাগছে খাওয়া দাওয়ার, বলুন। দারুণ দারুণ, মানে সবকটা আইটেম ভালো তো নাকি? সবকটা আইটেম ভালো, একদম। একটা পরিবেশের মধ্যে যে আলাদাই একটা ব্যাপার, এটা কিন্তু বিশেষ করে খাওয়ার যে আলাদা ব্যাপার। আমি তো বলবো যে সুন্দরবনে আসো, মজা করো, আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যে খাওয়া দাওয়াটা, সেটা অপরূপ সুন্দর হয়। আর সাথে সাথে এই সুন্দরবন ভ্রমণ সাথীতে তো অবশ্যই দারুণ একটা ব্যাপার। আমরা সবাই খেতে বসে পড়লাম, ডালটা দিয়ে খাওয়া অলরেডি আমি শুরু করে দিয়েছি, ডাল আলু ভাজা, আর এটা হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে পুঁই শাক, ঠিক আছে, তো সেটাও এখন খাবো আর কি। এবার তোমাদেরকে দেখাই, চলে এসেছে ভোলা মাছ।
কিরকম ভাই? বিগ সাইজ বিগ সাইজ। এই সুন্দরবনেরই ভোলা মাছ মনে হয়। তো আমরা সুন্দরবনের Big size, সবে মাত্র ধরা হলো একটু আগেই, সেই ভোলা মাছ আমরা খাচ্ছি এখন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম চিংড়ি মাছ, কিন্তু এই যে কাঠি রয়েছে মাঝখানে, ঠিক আছে, কাঠি চিংড়ি যেটা বলা হয় আর কি, এটা রয়েছে। লাঞ্চ করার পরে এবারে আমাদের যে ডেস্টিনেশন বা গন্তব্য, আজকের শেষ গন্তব্য মানে বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যানিমেলস পার্ক রেস্কিউ সেন্টার। ঠিক আছে, তো এই অ্যানিমেলস পার্ক রেস্কিউ সেন্টার, সেখানে আমরা চলে আসছি। এখন যেতে হবে আগের দিকে। বাহ, এখান থেকে তো হেভি আসছে ফ্রেমটা। একটা বাঁশের এরকম সাঁকো রয়েছে। এই জায়গাটাতে যাওয়ার আগে একটা এরকম মার্কেট পড়ে, বেশ অনেক জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। মানে এই টোটাল জায়গাটা ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির আন্ডারে। পিক্টোরিয়াল সিরিজ অফ টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ, এই যে পুরো ছবিগুলো এখানে রয়েছে, কিরকম ভাবে কাজগুলো হচ্ছে। এটা কিন্তু নিজেদের থেকেই তোমাদের টিকিটটা কাটতে হবে। সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি খাবার নিয়ে প্রবেশ নিষেধ। 4টে টিকিট কেটেছি আমরা, 120 টাকা। সুন্দরবনের এই চিড়িয়াখানায় পোষ্য প্রাণী নিয়ে যাওয়া নিষিদ্ধ। আর এই জায়গাটা বেশ সুন্দর, মানে এরকমটা ডেকোরেশন করা। সুন্দরবনেরই মানুষজন এখানে রয়েছেন, যারা এখানে চাষ আবাদ করছেন। তারপরে বাঘ রয়েছে এখানে, এই যে ময়ূর রয়েছে, কি ময়ূরগুলো খাচ্ছে এখানে। মানুষজন এখান থেকে খাবার দাবারও দেওয়ার ট্রাই করছে অ্যাকচুয়ালি। ওই দেখো দৌড়, দেখেছো কিরম দৌড়ালো ওরা, মানে যদি মানুষ খেতে দেয়, আয় 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 আয়, আবার ডাকলো খানিকটা, আয় 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 কালু। কতটা কাছ থেকে দেখছি, অনেকটা কাছ থেকে। ইয়া ব্রো। এই আঙুল, আঙুল ঠোকরালো। হ্যাঁ, ভালোভাবে আঙুল ঠোকরালো। এটা ঈগল রয়েছে, অনেকগুলো ঈগল রয়েছে। এই ঈগলটা কিন্তু হেভি, অন্য রকমের, এরকমটা আমি কখনো দেখিনি। দেখো কি সুন্দর। আর এরকম একটা জলাশয়ের মতো রয়েছে, সেখানে সামনেই রয়েছে বিরাট আকৃতির কুমির। গাটা দেখেছো, কাঁটাগুলো একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আশেপাশের এলাকাটা খানিকটা এরকম, খুব মানে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের দারুণ লাগবে। মানে আমার তো দারুণ লাগছে, মানে পুরো ব্যাপারগুলো বেশ সুন্দর। প্রাণীদের সাথে সাথে এখানে গাছও রয়েছে, দেখো বাবলা গাছ। এটা চলো দেখা মিললো দক্ষিণ রায়ের, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখান থেকে। দেখো দেখাই তোমাদেরকে, ওই যে বাঘ কিন্তু বেরিয়েছে অলরেডি, বেরিয়ে এখানে কিন্তু বসলো। এখানে আরো একখানা কুমির রয়েছে, এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে একদম এখান থেকে বসে আছে বাঘটা। আমি খানিকটা দেখানোর চেষ্টা করি। এই দেখো, এই যে রয়েছে এখানে বসে রয়েছে, রিল্যাক্স করছে এখানে। আবারও উঠেছে বাঘটা, আমি দেখাই তোমাদের। এই দেখো, এখানে ঘোরাঘুরি করছে, অনেকটা বড়, বিশাল বড়। হয়তো কোনোভাবে জানি না আমি এটার কোনো রকম কোনো সমস্যাটা কি রয়েছে। আচ্ছা, একটা পায়ে বোধহয় কোনো সমস্যা আছে। এইভাবে কিভাবে রাজার মতো যাচ্ছে। এই নেটের মধ্যে থেকে আমাদেরকে দেখতে হচ্ছে, কিছু করার নেই, মানে তা তো অবশ্যই, যেহেতু সুন্দরবনের চিড়িয়াখানাতে রয়েছি তা এটাই দেখতে হবে। একদম সামনে চলে এসছে, অনেকটা সামনে চলে এসছে, অনেকটা সামনে। এবারে একদম এদিকটাতে অনেকটা। একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিই এখান থেকে। একসাথে দেখো কুমির রয়েছে এদিকে, আর এদিকে একটা একই ফ্রেমের মধ্যে কুমির এবং বাঘ একই ফ্রেমে। দেখো আরো এদিকে চলে আসছে, আরো এদিকে আসছে, ধরা দিচ্ছে একই, মানে আরো সামনে যত আসছে আরো দেখতে পাচ্ছি। আমি এখানে পাঁচিলটা আবার চলে আসলো। আমি তোমাদেরকে দেখাই, ওর নাম হচ্ছে সোহান। তো সবটাই ওর সম্পর্কে সবটাই লেখা রয়েছে, 19 বছর বয়স ওর। আরো একটা বাঘ এখানে রয়েছে, সোহিনী,
ঠিক আছে, ওর 20 বছর বয়স। আমি জানি না কতটা দেখাতে পারবো এখান থেকে। এই যে এই যে দেখো, এই যে উঠেছে উঠেছে উঠেছে, দেখো ভালো করে এবার দেখানো যাচ্ছে। দেখো এখান থেকে যাচ্ছে, ওই দিকের অংশটাতে যাচ্ছে, সোহিনী যাচ্ছে। এটাও বেশ বড়, মানে আমার মনে হয় সাইজের দিক থেকে দেখতে গেলে ওইটা বেশি বড় মনে হলো। যাই হোক, আগেরটা যেটা দেখালাম সোহানকে দেখালাম, এই বাঘ তো দেখালামই, তার ঠিক সামনেই এই অংশটাতে বিরাট আকারের একটা কুমির রয়েছে শুয়ে। এই দেখো অনেকটা বড় রয়েছে। পঞ্চু, ওকে যা তার নামে ডাকছিস? এটা অমিতালি থেকে শেখা, অমিতার কথা সাথে পঞ্চু বলে কিন্তু তাকালো একবার। হ্যালো, এবার এই কালুর তো নাই। ইনফ্যাক্ট এখানে আরো একটা কুমির রয়েছে। এই যে ফোকাস নে, হা করে রয়েছে, হা হচ্ছে আরো। ও হা করলো বলে আমি একটু সামনে চলে আসলাম। দেখো এরকম ভাবে আমি কোনোদিনও দেখিনি কোথাও, একদম কাছ থেকে এদেরকে দেখছি কিভাবে হা করে আছে। আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি। বিরাট বড়, বিরাট বড়। এই সুন্দরবন যে চিড়িয়াখানা, তার মধ্যে সব থেকে বড় কুমির হচ্ছে এই কুমিরটি। আমি উল্টো দিক থেকে দেখানোর চেষ্টা করছি, উল্টো দিকে চলে এসেছি এখন। ওর যদি ফোনটা পড়ে যায় তাহলে কেউ কি এনে দেবে? বড় যে যে পাখিগুলো দেখতে পাওয়া যায় সেই পাখিগুলোর নাম এবং ছবি এখানে দেওয়া রয়েছে। তবে সুন্দরবনের এই তোমার অ্যানিমেল রেস্কিউ পার্কটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগলো। এখন আমি নিচে চলে এসেছি, একটু বিশ্রাম করছিলাম। বিশ্রাম করতে করতেই অলরেডি 4টে সাড়ে 4টের মতো বাজে। এখানে সানসেটটা দেখো তোমরা, মানে জলের কালারটা পর্যন্ত বদলে, মানে সূর্যের আলোটার, সূর্যের কিরণ পড়ে এরকমটা জলের কালারটা হয়ে আছে। এদিকে আর একটা আমি দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে, কি অপূর্ব লাগছে না দেখতে, দারুণ লাগছে। মারাত্মক পরিমাণে ঠান্ডা হাওয়াটা লাগছে, মানে একদম সামনে থেকে। আর এই মানে আমি ভিতর থেকে দেখছিলাম, বাইরে চলে এসেছি, বাইরে থেকে কিন্তু দেখছি অপূর্ব। বাইরের আলো আর নেই, অলরেডি আলো চলে গেছে। আলো যাওয়ার পর ঠিক এরকমটা আকাশ রয়েছে, আর এই রকম পরিবেশে সাথে রয়েছে চিকেন পকোড়া। এসে গেছে অলমোস্ট 9:30 মতো, আর আমরা চলে এসেছি ডিনার সারতে। তো আজকে সুন্দরবন যাত্রার অন্তিম ডিনার তোমাদেরকে দেখাই এবার। আজকে ডিনারে রয়েছে একদম পুরো ফাটাফাটি খাবার, আর প্রত্যেকদিনই ভালো খাবার থাকে। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে চিকেন কষা, তাই তো চিকেন কষা রয়েছে বেশ। তো এরপরে স্যালাড রয়েছে, হ্যাঁ তোমরা মানে লাগলে চাইলে দেবে আর কি, এরকম একটা ব্যাপার আছে।